নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমি একজন জ্যোতিষতান্ত্রিক এবং পেসিডার। আজকে আপনাদের জানাবো রাহু সম্বন্ধে। রাহু একটি ছায়া গ্রহ। এটি চন্দ্রের উত্তর নোডকে বোঝানো হয় বা উত্তর মেরুর যে পয়েন্ট বিন্দুটা সেটাকে রাহু বলা হয়। এই রাহু হিসাবে ধরা হয় জ্যোতিষশাস্ত্রে। এবং রাহু 18 বছর মহাদশা থাকে এবং এই রাহুর মহাদশা প্রচুর খারাপ জিনিসও হয়, প্রচুর ভালো জিনিসও হয়। কিন্তু রাহু নিয়ে অনেকের মধ্যেই অনেকের বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন এবং বিভিন্ন ধরনের ভুল ধারণা আছে যে রাহু খারাপ করে না ভালো করে। আজকে রাহু নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং যাদের রাহুর দশা চলছে বা রাহু সংক্রান্ত কোনো সমস্যায় আপনাদের আছে সেইটা নিয়ে আমি 38টা রাহুর সাধারণ রেমেডিস দেব। এগুলো যদি আপনারা মন থেকে করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের উন্নতি বা রাহুর এই কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। তাহলে চলুন আজকে রাহু নিয়ে বিস্তারিত আলোচনা আমি শুরু করতে চলেছি এবং আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতে পরবর্তীকালে আপনাদের জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার প্রতিকার বা রেমেডিস আপনারা বাড়িতে বসেই জানতে পারবেন। রাহুর নাম শুনলে পরে মনের মধ্যে ভয়ে ঢেউ ওঠে। এটা স্বাভাবিক, কারণ এটি খুবই নিষ্ঠুর গ্রহ। রাহু জন্মচক্রের বিভিন্ন ঘরে অবস্থান করলে বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ ফল পাওয়া যায়। রাহু একটি ছায়া গ্রহ। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি অত্যন্ত রহস্যময়। এটি যেমন আছে তেমন দেখা যায় না। রাহুর সাথে সম্পর্কিত রং কালো। রাহু এবং কেতু সর্বদা মুখোমুখি থাকে। জ্যোতিষশাস্ত্রের মতে রাহু হলো মাথা এবং কেতু হলো ধর। এটি সরবানু নামে এক দৈত্যের মাথা বা রাক্ষসও বলতে পারেন, এবং তার বডিটা বা শরীরটা হলো ধর, যেটা কেতু নামে পরিচিত। রাহুর একটি বৈশিষ্ট্য হলো এটি অত্যন্ত জ্ঞানী। এটি একটি ধূর্ত মনের গ্রহ। আর রাহুর আশীর্বাদ ছাড়া অবৈধ ব্যবসা চলতে পারে না। আকস্মিক ফলও রাহুর একটি বৈশিষ্ট্য। এটি শনির মতো ফল দিতে সক্ষম। মানুষ এটিকে শনির ছায়া, শনিবার রাহু নামেও ডাকে। রাহুর একটি বৈশিষ্ট্য হলো এটি সব কিছুর থেকে আলাদা কাজ করতে পছন্দ করে। যে ঘরে এটি থাকে এবং সেই ঘরের সাথে সম্পর্কিত ফলাফলের ক্ষেত্রে অন্যদের, বিশেষ করে পরিবার থেকে আলাদা ফলাফল দেবে। রাহুর রাশিচক্র সম্পর্কে বা জন্মকুণ্ডলী সম্পর্কে বিভিন্ন ধরনের মতভেদ আছে। তবে বুধের রাশিচক্র কন্যা এবং মিথুন রাশির প্রিয় রাশি, এবং মিথুন রাশির রাহুকে উচ্চ বলে মনে করা হয়। তবে কিছু জ্যোতিষী বৃষ রাশির ঘরেকেও রাহুকে উচ্চ বলে মনে করেন। বৃহস্পতির মতো রাহুর দিকটিকেও পঞ্চম, নবম এবং সপ্তম হিসাবে বিবেচনা করা হয়। যদিও আমি রাহুর দিকটির বিশেষ তাৎপর্য সেরকমভাবে কিছু এই মুহূর্তে বোঝার বা কখনোই সেইভাবে বুঝতে পারিনি। তাই এটা সম্পূর্ণভাবে এক একজনের মানসিকতা, চিন্তা ভাবনার ওপর নির্ভরশীল। রাহু যে ঘরে বসে এবং যে গ্রহের সাথে তার সংযোগ তৈরি হয় তার ফলাফলে যথেষ্ট পরিবর্তন আসে। যেমন সূর্যগ্রহণ যোগ, সূর্যের সাথে চন্দ্রগ্রহণ যোগ এবং 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 চন্দ্রের সূর্যের সাথে সূর্যগ্রহণ যোগ এবং চন্দ্রের সাথে চন্দ্রগ্রহণ যোগ, সাথে অঙ্গারক যোগ মঙ্গলের সাথে যদি তৈরি হয়, বুধের সাথে যেমন চণ্ডাল যোগ তৈরি করে, বৃহস্পতির সাথে লাম্পট্য যোগ এবং শুক্রের সাথে অভিশপ্ত যোগ তৈরি করে শনির সাথে। চণ্ডাল যোগ বৃহস্পতির সাথে, লাম্পট্য যোগ শুক্রের সাথে এবং অভিশপ্ত যোগ শনির সাথে তৈরি করে। এগুলো আসলে খারাপ যোগ। রাহুর সাথে সমস্ত গ্রহের উপর বিরূপ প্রভাব পড়ে। চিকিৎসা জ্যোতিষশাস্ত্রে রাহুকে সংক্রমণের কারণ হিসাবেও বিবেচনা করা হয়। রাহু মিথ্যা এবং গুজবের কারক যোগ এবং কারক গ্রহ হিসাবেও মানা হয়। 18 বছর ধরে রাহু যদি কারোর জন্মছকে বা জন্মতালিকায় রাহুর মধ্যে তৈরি হয়, সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রেই পরিস্থিতি প্রতিকূল বলে প্রমাণিত হয়। ব্যক্তি অপ্রয়োজনীয় ভয়, উদ্বেগ, বিভ্রান্তি, মানসিক চাপ এবং সন্দেহ ইত্যাদিতে ভোগেন। পেটের রোগও তাকে কষ্ট দেয়। তার ভাগ্য বৃদ্ধিতে বাধা বা সমস্যা আসে এবং অনেক ক্ষেত্রে সুসাইড বা অ্যাক্সিডেন্টাল ডেথ থেকেও তার মৃত্যু ব্যাপারগুলো হয়। রাহু অলসতা, নোংরামি, হতাশা, চুরি ডাকাতি, কালো জাদু, নাস্তিকতা ইত্যাদির উপর রাজত্ব করে। রাহু স্বার্থপরতা, আনন্দ কামনা এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। রাহু দ্বারা প্রভাবিত ব্যক্তি সর্বদা নিজের স্বার্থ এবং সুবিধার কথা ভাবেন। রাহু স্নেহ বা সহযোগিতায় বিশ্বাস করে না। যে কোনো ধরনের বন্ধনকে রাহু অসহনীয় বলে মনে করে। রাহু পারিবারিক, সামাজিক, ধর্মীয়, নৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক বা মূল্যবোধকে প্রত্যাখ্যান করতে বিশ্বাস করে। রাহুর নেশার উপর সম্পূর্ণ কর্তৃত্ব
নেশাগ্রস্ত রয়েছে, বিশেষ করে যারা সিগারেট খান তাদের ক্ষেত্রে রাহু সর্বদা সক্রিয় থাকে, কারণ ধোঁয়ার ওপর সম্পূর্ণ কর্তৃত্ব রাহু রয়েছে। রাহু জন্মছকের প্রতিটি ঘরে ভিন্ন হয় এবং রাশিফলের তৃতীয়, ষষ্ঠ, একাদশ ঘরে রাহু ব্যক্তির ক্ষতির চেয়ে বেশি উপকার করে। রাহু লগ্নের জাতকের মাথা ব্যথা বা জাতিকার মাথা ব্যথা, হতাশা এবং হতাশার কারণ হয়। সপ্তম ঘর দূষিত হয়, যা বিবাহিত জীবনে সমস্যা তৈরি করে। সন্তানদের দিক থেকেও সমস্যা দেখা গেছে। এই ধরনের জাতকের রহস্যময় ভাবে মৃত্যু বা এই ব্যাপারগুলো হয়ে থাকে। লগ্নে রাহু রোগের কারণ হয়, এর সাথে মুখও বিকৃত হয় বিভিন্ন অ্যাক্সিডেন্টাল কারণে। দ্বিতীয় ঘরে রাহু জাতকের মুখে অশ্লীল শব্দে ভরে যায়, জাতক মাদকাসক্ত হয়ে পড়ে। এই ধরনের জাতকের পারিবারিক জীবনও খারাপ হয়। যদি ধনেশ এবং বৃহস্পতির অবস্থান ভালো না হয় তবে জাতক দরিদ্র এবং কৃপণ হয়। যদি রাহু তৃতীয় ঘরে থাকে তাহলে ব্যক্তিটি সাহসী এবং ধনী হয়, তার শক্তি দিয়ে সবকিছু করার ক্ষমতা রয়েছে। তৃতীয় ঘরে রাহু ব্যক্তিকে চালাক তৈরি করে এবং তার স্বার্থপর উদ্দেশ্য পূরণ করার ক্ষমতা দেয়। রাহু চন্দ্র ও সূর্যের সবচেয়ে বেশি প্রভাবিত করে। চন্দ্র ও সূর্যের সাথে এর সংযোগ খারাপ ফলাফল দেয়। রাহু দ্বারা প্রভাবিত ব্যক্তি মায়ার শিকার হন, এবং কারণ রাহু হলো প্রতারণা এবং প্রতারণা হলো ছায়া। রাহু যন্ত্রণার ক্ষেত্রে ধ্যান, বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক অধ্যয়নের পাশাপাশি জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার খুবই কার্যকর। ভ্রামরী প্রাণায়ামও রাহুর জন্য ভালো, এবং এছাড়াও গোমেদের কখনোই পড়বেন না, এতে সমস্যা কমানোর জায়গায় এটা উল্টারও সমস্যা বাড়িয়ে তোলে। বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক চাপ, উদ্বেগ তৈরি করে এবং অনিদ্রা এবং দুঃস্বপ্ন বাড়িয়ে তোলে। রাহু বিদেশ যাত্রা ঘটায়। রাহু হল সকল বিদেশি জিনিসের কারক। রাহুর অবস্থান পরিবর্তন, বিবাহ, বিদেশিদের সাথে যোগাযোগ ইত্যাদি। যখন রাহু সপ্তম, অষ্টম, নবম বা দ্বাদশের সাথে যুক্ত হয় তখন এর মধ্যে বিদেশ ভ্রমণ অন্তর্ভুক্ত থাকে। রাহুর ঊর্ধ্বগতি সপ্তম বা দ্বাদশ ঘরে থাকা মানে কোনো পার্থক্য ছাড়াই আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন। রাহুর শান্তি প্রতিকার হিসাবে মিথুন রাশিতে এটি উচ্চ, ধনু রাশিতে দুর্বল। রাহু এবং শনি রোগ সৃষ্টিকারী গ্রহ, তাই এই গ্রহ অবশ্যই রোগ সৃষ্টি করে। এছাড়াও রাহুকে ছায়া গ্রহ বলা হয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সুখদেবজি স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে এটি সূর্যের 10,000 যোজন নিচে অবস্থিত এবং পৃথিবীতে ক্রমাগত কালো রশ্মি নির্গত করে। এটি মিথুন রাশিতে উচ্চ এবং ধনু রাশিতে দুর্বল। রাহু এবং শনি রোগ সৃষ্টিকারী গ্রহ, তাই এই গ্রহগুলি অবশ্যই রোগ সৃষ্টি করে। এই গ্রহ তার প্রভাবের মাধ্যমে কালো জাদু ইত্যাদি ঘটায় এবং রাহুর কারণে আকস্মিক ঘটনা ঘটে। ষষ্ঠ ঘরে নিষ্ঠুর হলে পরে অন্তের রোগ হয়, এবং রাহু হল ব্রহ্মাণ্ডের দৃশ্যমান রূপ। রাহুর অবস্থা থেকে মুক্তি পাওয়ার প্রতিকার হিসাবে শনিবার সূর্যোদয়ের আগে 2টি ময়ূরের পালক আনুন। পালকের নিচে একটি বাদামি রঙের সুতো বেঁধে দিন। পালকের সাথে 2টি সুপরি একটি থালায় রাখুন। গঙ্গা জল ছিটিয়ে 21 বার ওং রাহুবে নমঃ জাগ্র স্পায় সাহা এই মন্ত্রটি পাঠ করুন। এগুলো 38 রকমের রেমেডিস আমি বলবো, এবার আপনারা নিজের পছন্দ মতো সেই রেমেডিস করতে পারেন। 2 নম্বর, একটি 4মুখী প্রদীপ জ্বালান এবং রাহুকে উৎসর্গ করুন। যে কোনো মিষ্টি প্রসাদ তৈরি করে তা অর্পণ করুন। রাহুর মন্ত্র জপ, রাহুকে ওম ভ্রম 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 সহ নমঃ এই মন্ত্রটি প্রতিদিন 18,000 বার জপ করতে হবে যতক্ষণ না আপনি শান্তি পান। রাহুর শান্তি প্রতিকার করবার জন্য এবার আমি পরপর রেমেডিসগুলো বলতে থাকবো। আপনারা চ্যানেলটি অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং জেনে নিন রাহুর দোষ বা কুপ্রভাব থেকে মুক্তির উপায়। প্রথমেই বলবো, আপনার সাথে সাদা চন্দন কাঠ রাখা উচিত। আপনি সাদা চন্দনের মালাও পরতে পারেন। আপনার প্রতিদিন সকালে চন্দনের তিলক লাগানো উচিত। সম্ভব হলে স্নানের আগে আপনার স্নানের জলে চন্দনের সুগন্ধি যোগ করুন। রাহুকে শান্ত করার জন্য শ্রাবণ মাসে রুদ্রাক্ষা দেহি পাঠ করতে পারেন এবং এটি সর্বোত্তম হবে। শনিবার প্রবাহিত নদীতে কয়লা, তিল, নারকেল, কাঁচা দুধ, সবুজ ঘাস, জব, তামা প্রবাহিত করুন। প্রবাহমান জলে একটি আয়না বা নারকেল আপনি সেটা প্রভাবিত করে দিন বা আপনি ভাসিয়ে দিন। আর এর সাথে একটি নারকেলের মধ্যে একটি গর্ত করুন, তার ভেতরে একটি তামার মুদ্রা রাখুন এবং সেটা নদীতে ভাসিয়ে দিন। 43টি তামার টুকরো শনিবার দিন প্রভাবিত জলে আপনি অর্পণ করে দিন। নদীতে কাঠকয়লা ভাসিয়ে দিন। কোনো টাকা নদীতে আপনি ভাসিয়ে দিন। একটি কালো কাপড়ে একটি নারকেল এবং 11টি কাঁচা বাদাম বেঁধে আপনি জলের মধ্যে ভিজিয়ে দিন। প্রতি বুধবার 400 গ্রাম ধনেপাতা
জলে আপনি ভাসিয়ে দিন। কুষ্ঠরোগী থেকে আপনার সামর্থ্য মতো টাকা দান করুন। কালো বিড়ালকে মিষ্টি এবং রুটি খাওয়ান। ময়ূর এবং সাপের মধ্যে শত্রুতা রয়েছে, অর্থাৎ শনি এবং রাহুর সংযোগে সাপ তৈরি হয় যদি বাড়ির পূর্ব বা উত্তর পশ্চিম দেওয়ালে অথবা আপনার পকেটে বা ডায়েরিতে আপনি ময়ূরের পালক রাখেন, তাহলে রাহু দোষ আপনাকে কখনোই বিরক্ত করবে না। ময়ূরের পালকের পূজা করুন অথবা সম্ভব হলে সর্বদা আপনার সাথে রাখুন। রাতে ঘুমানোর সময় বালিশের কাছে বালি রাখুন এবং সেটি সকালবেলা পাখিদের দিন। একজন ঝাড়ুদার বা কুষ্ঠরোগীকে সরিষা বা নীলকান্তমণি দান করুন। রাহু গ্রহের রোগীর প্রতিদিন উচিত যে কবুতর বা পায়রাকে কালো তিল মিশ্রিত বাজরা খাওয়ানো। কাঠবিড়ালিকে খাওয়ান। ঘরে 2টি রঙের ফুল লাগান এবং সেগুলিকে গণেশকে উৎসর্গ করুন এবং কুষ্ঠরোগীদের 2 রঙের জিনিসপত্র দান করুন। প্রতি মঙ্গলবার বা শনিবার পিঁপড়েদের মিষ্টি খাওয়ান। যদি আপনার জন্মচক্রের দ্বাদশ ঘরে বসে থাকে, তাহলে রান্নাঘরে বসে প্রত্যেক শনিবার দিন খাবার খান। অষ্টধাতুর বালা ডান হাতে ছেলেরা পড়ুন, মেয়েরা বাঁ হাতে পড়ুন। জমাদারকে তামাক দান করুন। তামাক আপনার সাথে সম্পর্কিত কোনো, যদি আপনি পারেন যে আপনার নাম করতে বলে একটা চৌকোর উপর টুকরো, আপনি যে কোনো শনিবার দিন আপনার নাম করতে বলে মন্দির থেকে শোধন করিয়ে এনে আপনার টাকা পয়সার সাথে রাখুন বা আপনি গলায় রূপোর চেনে পড়ে নিন। শ্রীকালাহস্তি মন্দিরে গিয়ে পুজো দিন। 18টি বুধবার কমপক্ষে 200 গ্রাম চা পাতা দান করলে রোগ সৃষ্টিকারী রাহুর স্বাস্থ্যগত উপকার পাওয়া যায় এবং আপনার শারীরিক সমস্যা কমে। দক্ষিণ পশ্চিম কোণে হলুদ রঙের ফুল গাছ লাগান। আপনার বাড়ির বায়ুকোণে উত্তর পশ্চিমে একটি লাল পতাকা রাখুন। যদি আপনি যক্ষা রোগে ভুগছেন, তাহলে গোমূত্র দিয়ে বার্লি ধুয়ে বোতলে রাখুন এবং সেই বার্লি আপনি প্রত্যেক দিন গোমূত্র দিয়ে দাঁত পরিষ্কার করুন এবং শনিবার দিন আপনার ব্যবহৃত কম্বলটি একজন দরিদ্র ব্যক্তিকে দান করুন। অমাবস্যার রাতে আপনি 12টা অশ্বত্থ গাছের 12টা প্রদীপ নিয়ে অশ্বত্থ গাছের নিচে জ্বালান। ভগবান শিবকে জল এবং ধাতুর বীজ নিবেদন করুন এবং সোমবার দিন উপবাস করুন। যদি রাহু চন্দ্রের সাথে থাকে, তাহলে পূর্ণিমার দিন নদীর স্রোতের মধ্যে আপনি নারকেল, দুধ, জব, কাঠকলা, সবুজ ঘাস, জব, তামা, কালো তিল প্রভাবিত করুন। এটা জোয়ারের সময় করুন। যদি রাহু সূর্যের সাথে থাকে, তাহলে সূর্যগ্রহণের সময়, নদীর জোয়ারের সময় কয়লা এবং সরিষাবাসীর দিন। যদি রাহু এবং শনি আপনার জন্মচক্রে একসাথে বসে থাকে, তাহলে এই প্রতিকারটা করুন। প্রতিদিন শ্রমিকদের তামাকের প্যাকেট দান করুন। 43 দিন ধরে একটানা করুন। এই সমন্বয় আপনাকে কখনোই খারাপ ফলাফল দেবে না, উল্টে আপনার সমস্যা কমিয়ে দেবে। যদি রাহু সূর্যের সাথে থাকে, তাহলে দুধ বা গোমূত্র দিয়ে জব ধুয়ে নদীর স্রোতের জোয়ারের মধ্যে আপনি ভাসিয়ে দিন। শুক্র ও রাহুর সংযোগ হলে পরে দুধ এবং নারকেল দান করুন। একজন ঝাড়ুদারকে 41 দিনের জন্য প্রতিদিন 1 টাকা করে দিন। এই নিয়মগুলো মেনে চলুন এবং অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। আশা করি আপনার নিশ্চয়ই রাহুর দোষ বা সমস্যা বা কুপ্রভাব থেকে আপনি খুব তাড়াতাড়ি প্রতিকার পাবেন এবং সমস্যা মুক্ত হবেন।